আরও একটা নতুন আইটেম নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, এটা একটু মিষ্টি খাজা টাইপের, একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম নিজের মতো করে। তো আমি 2.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, 3 চামচ বড় চামচে 3 চামচ তেল নিয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। আর এদিকে আগে চিনির শিরাটা আমি তৈরি করে নিচ্ছিলাম। 1 কাপ চিনি এবং 1 কাপ জল, সেম পরিমাণে চিনি যেরকম দেবে আর সেই পরিমাণে একই রকমভাবে জলও দেবে। তো এদিকে আমি ময়দাটাকে মেখে নিচ্ছিলাম তেল দিয়ে। তো মোটামুটি 4.5 চামচ মতো তেল দিতে পারো। আর এদিকে আমি একটু মেথি না, ওটাকে কি বলে, একটু মৌরিটাকে মোটামুটি 1 চামচ মতো মৌরিটাকে হাফ ভাঙা করে আমি নিয়ে নিয়েছিলাম। আর হাফ কাপ মতো আমি সুজি নিয়ে নিয়েছিলাম। নিয়ে ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে একটু সামান্য পরিমাণ একটু নুন দেবে। নিয়ে ভালো করে ওটাকে মেখে একটু শক্ত শক্ত টাইপের ডোটাকে করে নেবে। এই দেখতেই পাচ্ছ আমি ডো করে নিয়েছিলাম এবং এটাকে 4-5 ভাগে ভাগ করে নিয়েছি। তো এটাকে বেলবো, বেলে রুটির মতো করে বেলে এটাকে নতুনভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম একটু। তো যদি আমার চ্যানেলে রান্নাগুলো এবং ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার সাথে থাকলে আমি অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর তার জন্য তোমাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। তোমাদের ভালোবাসাটা না থাকলে আমি একদমই এগোতে পারবো না। তো তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই চ্যানেলে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের জন্য এটাই মেনু। তো তোমরা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো, তো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। এইভাবে শেপটা দিচ্ছি, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে একটু গুটিয়ে একটা শঙ্খ টাইপের শেপ দেওয়ার চেষ্টা করলাম। তো এগুলোকে একসাথে অনেকগুলো করে আর তেলটাকে একটু উষ্ণ গরম করে নেবে। খুব বেশিও গরম করবে না, আবার খুব বেশি, দেখতেই পাচ্ছ একটা ছোট্ট আটার টুকরো আমি দিয়ে রেখেছিলাম। যখন দেখলাম ওপরে চলে এসছে আটার টুকরোটা, তো তখন বুঝতে পারলাম যে তেলটা নিশ্চয়ই ভালোভাবে ভাজা হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো এটাকে হালকা লাল লাল করে ভেজে তারপর চিনির শিরার মধ্যে দিয়ে, আর চিনির শিরাটাকে গরম রাখতে হবে। চিনির শিরাটা গরম থাকলে গরম থাকলে তাহলে ভালোভাবে সেইটা রসের মধ্যে ভালোভাবে চুববে। তো কিছুক্ষণ রসে চুবানোর পর মোটামুটি 5 থেকে 10 মিনিট রসে চুবিয়ে নেওয়ার পর তোমরা একটা ছাঁকনির মধ্যে করে ওপরে তুলে রাখবে। তাহলে ভালোভাবে রসটা ঢুকে গেলে তারপরে তোমরা ওটাকে উঠিয়ে রাখতে পারো। উঠিয়ে রেখে তারপরে কোনো পাত্রে আরামসে ভালোভাবে রেখে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি করছি। তো তোমরা এইভাবে করে দেখো, নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যারা খেয়েছে তারাও খুব ভালো বলেছে। তো আজকের জন্য টাটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।